শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 8টা। সকালবেলা উঠে কাজকর্ম করে নিয়ে তারপরে 3 কাপ চা করে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে দেখো বর আর ছেলে মিলে ওখানে বসে বসে দুষ্টুমি করছে। আর এখানে দেখো 2 কাপ চা রয়েছে আর এখানে বিস্কিট। ঠিক আছে, চলো চা খেয়ে নিয়ে তারপর চলে এসেছিলাম হয়তো কিচেনে এসে এই বাসনগুলো সকালবেলা মাজা ধোয়া করেছিলাম। এরকমভাবেই সানসেটের মধ্যেই রেখে দিয়েছিলাম। ঠিক আছে, ওগুলো এখনও গোছানো হয়নি। তারপরে এদিকে দেখো লাল ঝুড়ির মধ্যে কিছু বাসন মাজা ধোয়া করা রয়েছে। ওগুলো আগের দিনকার বাসন, ওগুলোও যেখানকারের বাসন সেখানে এখন গুছিয়ে রাখা হয়নি। ঠিক আছে, তারপরে সকালবেলা অনেক কাজকর্ম করে নিয়েছে। এই দেখো ওদিকে দেখো ছেলে দেখো গাড়ি নিয়ে বসে বসে খেলছে। তারপরে তোমাদের দাদাভাই তো চলে গিয়েছে চা খেয়ে নিয়ে বাজারে। সকালবেলা চা খেয়ে নিয়ে তখন বাজে 9টা মনে হয়, তখন বাজারে চলে গিয়েছিলো। আর এখানে ছেলে তো বসে বসে খেলাধুলা করছে গাড়ি নিয়ে। ও ঘরের মধ্যেই থাকে, ওদিকে টিভি চলছে, টিভি দেখছে আর ওই গাড়ি নিয়ে বসে বসে ওখানে দুষ্টুমি করছে। আর এখানে দেখো আমার বরমশাই এখানে বাজার করে নিয়ে চলে এসছে। ওখানে 1 কেজি চিকেন আছে, ওটা কালবাট মুরগির মাংস। এদিকে সবজি বাজার করেছে হচ্ছে ঝিঙে, পটল, টমেটো, কাঁচা লঙ্কা, উচ্ছে। আর এদিকে দেখো 2টো আপেল করে রেখেছিলাম, ওগুলো পাখির জন্য। ঠিক আছে, তারপরে দেখো কিছু জলের বোতলও ভরে নিয়েছি সকালবেলা। আর এই আপেল দুটো তো বন্ধুরা হচ্ছে পাখি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিই। তারপরে তরকারিগুলো কাটাকুটি করতে বসেছিলাম। তারপরে চলো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যেতে। ভাজা ভাজা করে নিচ্ছি, যেহেতু চিকেন হবে। আর এই চিকেনটা কী বলতো, চিকেনটা হচ্ছে খুব শক্ত। এটা পোলট্রির মুরগিও নয়, আবার দেশি মুরগিও নয়। ধুয়ে আমি চুবড়ির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। ঠিক আছে, জলটা ঝরে গেলে তাহলে তরকারি মাংস জলটা একটু কম বেরোয়। তারপরে এদিকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। নিয়ে এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে তারপরে মাংসটা সব রকম মশলা দিয়ে যেমন কষানো ভাজা। ঠিক আছে, চলো চলো আলুটা নামিয়ে নিই। যে সবজিগুলো সকালবেলা নিয়ে এসেছিলো সেগুলো দেখো আমি এভাবে বক্সের মধ্যে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইভাবে রাখলে সবজিগুলো ভালো থাকে। তারপরে দেখো ওখানে মাংসটা কষাচ্ছি। আর এই দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, এদিকে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো মাংসটা কষিয়ে নিই। এদিকে প্রেশার কুকারে দিলে তারপর জিনিসটা ভালো বয়েল হয়। যেহেতু কালবান মুরগির মাংস তো, যেহেতু ওটা প্রেশার কুকারে না দিলে ভালো বয়েল হয় না। দেখো প্রেশার কুকারও আমি কষে নিয়ে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার ওই কড়াইয়ের মধ্যে একটু গরম জল করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। গরম জলটা দিলে আরও জিনিসটা ভালো হবে, সেদ্ধটা খুব ভালো হয়। ঠিক আছে, চলো কড়াইয়ের মধ্যে গরম জলটা বসিয়ে দিয়েছি অলরেডি। এবারে গরম জলটা হয়ে গেলে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে 10টা সিটি দিয়েছিলাম। 10টা সিটি দিয়ে দেওয়ার পরে মাংসটা খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছিল। তারপরে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছিলাম। এই দেখো ছেলের খিদে পেয়েছিল, হয়ে যেতেই ভাত বেড়ে নিয়েছিলাম। আমরাও স্নান ধান করে চলে এসেছিলাম, বড়ও চলে এসেছিলো কাজে থেকে। এবার খাওয়া দাওয়া করে নেবো দুপুরে। আর এই দেখো এখানে তরকারির লুকটা শুধু দেখো একবার তোমরা, তরকারির লুকটা কত সুন্দর দেখতে হচ্ছে। শুধু কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, চলো লাল লাল চিকেনের ঝোল ভালোই লাগে খেতে। ঠিক আছে, এটা হচ্ছে বিকালবেলা ছেলেকে পড়তে দিয়ে আসার আগে, দিয়ে আসার পরে। ঠিক আছে, পড়তে দিয়ে এসেছিলাম, দিয়ে এসে তারপর একটু ক্যামেরার সামনে এসেছিলাম একটু ফ্রি হয়ে। ওটা হচ্ছে বাইরের ঘর, ওই রান্নাঘরের ওখানটা। আর এটা বেডরুমে চলে এসেছি। ছেলেকে পড়তে, ঠিক আছে, পাড়ায় কাছাকাছি পড়তে যায়, তাই দিয়ে এসে চলে এসেছে বাড়িতে। ঠিক আছে, কিছু ঘরের কাজকর্ম এখন বিকালের কিছু রয়েছে টুকিটাকি কাজ, সেগুলোই এখন গোছাবো। সেই কাজগুলো গুছিয়ে নিয়ে এখন আমি তোমাদের সাথে কথা বলি। ঠিক আছে, চলো। এখন ঘরে কেউ নেই, বাবাও কাজে বেরিয়ে গেছে, আর আমিও ঘরে একা ছেলেকে দিয়ে এসেছি পড়তে। তাই ভাবলাম একটু ভিডিও করি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে ছেলেকে দিয়ে এলাম পড়তে।